একজন আওয়ামী লীগ দায়িত্বশীল নেতা কি তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা ব্যক্ত করেছে? যারা প্রতিহিংসার রাজনীতি করেছে তাদের আগে বেরিয়ে আসতে হবে। এখন কিন্তু প্রতিহিংসার রাজনীতি হচ্ছে না, যেমন কোর্টটাকে স্বাধীন রাখতে হবে। শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো বেশ কিছু ভালো ভালো প্রতিশ্রুতি আমরা আসলে নতুন সরকারের কাছ থেকে পেয়েছি। ঠিক একই সময়ে যখন আসলে আবার রাজবন্দীদের মুক্তির কথা তুলেছেন শামীম হোসেন পাটোয়ারি, সেটি আসলে বাংলাদেশে নতুন কোনো সমীকরণ এনে দিতে পারে বলে কি আপনারা মনে করেন? এখানে রাজবন্দী যারা জেলে থাকেন এবং সেই সময় যে সরকার থাকে তারা মনে করে যে জেলে থাকলে পর একটা মীমাংসা, অর্থাৎ বিরোধী পক্ষ তার কথাটা বন্ধ রাখে। যেমন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 10 বছরের সাজা, 6 বছর তিনি বন্দি জীবনযাপন কেটেছেন। তাকে ওই যে মান্নান সাহেব খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন যে তার পরিবার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারেক রহমান সাহেব তার ভাইয়ের, একমাত্র ভাইয়ের, তার দাফনে আসতে পারেননি। অসুস্থ মা, চিকিৎসা পাচ্ছে না, কিছু করতে পারছে না। এটাই তো বাংলাদেশ। এখন যারা জেলখানায় আছে, আমরা যারা রাজনীতি করি তা একাধিকবার আমরা জেলে গেছি। গত 18 বছর একাধিকবার, শুধু আমি না, আমার নেত্রী সহ আমরা সবাই অসংখ্য ওই জামাত, বিএনপি এবং বিরোধী দলে যারা ছিল সেই সময়, তারা যে মানে ভয়ঙ্কর এবং ভয়াবহ একটা জীবনযাপন করেছে, তাদের পায়নি, তাদের পরিবারের উপর আক্রমণ হয়েছে। এবং মানে এটা তো সবাই জানে, এটা ব্যাখ্যা করলে এখন সেই সময়ের কথা। আপনি একটু আমাকে বলেন তো, এতগুলো প্রশ্নের ভিতরে একজন আওয়ামী লীগ দায়িত্বশীল নেতা কি তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা ব্যক্ত করেছে? তারা গণহত্যায় লিপ্ত, মানে শত শত না, হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে। একজন, যেটা ঠিক হয় নাই, আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আমরা এটা বিচার চাই। আমি নিশ্চিতভাবে মনে করি যে রাজনীতি তখনই ফিরে আসবে সেই জায়গাটায় অতীত কর্মকাণ্ডের জন্যে আইন যেমন কাজ করবে, ব্যক্তি হিসাবে সে অনুতপ্ত কিনা, মানুষ কেন তাকে রিসিভ করে। মানে সে একটা ভালো কথা উল্লেখ করছে, পালিয়ে গেছে দেশ থেকে, শত শত হাসিনা পালিয়ে গেছে, কিন্তু মৃত্যুর পরে কিন্তু বাংলাদেশ বলেনি যে এই হত্যাকারীর লাশ আমি নিব না, বলেনি, কিন্তু রিসিভ করছে। তার পরিবার পরিজনরা তার গ্রামে গিয়ে তার দাফন করছে। কিন্তু প্রতিহিংসার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে তো আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। যারা প্রতিহিংসার রাজনীতি করেছে তাদের আগে বেরিয়ে আসতে হবে। এখন কিন্তু প্রতিহিংসার রাজনীতি হচ্ছে না। কেউ যদি কোর্ট ফেস করে, কোর্ট যে অনেককে কিন্তু আমি দেখছি পত্রিকায় আওয়ামী লীগের জামিন দিয়েছে, এবং সেই জায়গায় হট্টগোল হওয়ার পর, যেমন কোর্টটাকে স্বাধীন রাখতে হবে। কোর্ট যদি কাকে জামিন দেয়, কোন শর্তে দিয়েছে, সেটা কোর্টের সেই ক্ষমতাটা রাখতে হবে। যেমন আমাদের দিনের পরে দিনে জামিনই দেয় নাই, জামিন দিলেও আবার আটকাই দিছে। তো এখন গণতন্ত্র যদি হয়, তাহলে প্রতিপক্ষ বা বিরোধী পক্ষের, এই যে শুধু জামাত ইসলামের যখন সেই সময়, ওটা আপনি গণতন্ত্র বাদ দেন, ফাঁসিতে আপনার লটকাই দিচ্ছে, সেটা কি মানবতার মানে মামলার প্রশ্নে। তো মানবতার কিন্তু ইয়েতেও ছিল, আগেও ছিল, ওই সময় দিচ্ছে কেন, ওই সময় হচ্ছে কেন? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই গণতন্ত্র প্রতিষ্ঠা এগিয়ে নেওয়া, সেখানে প্রতিহিংসা এমনিতে চলে যাবে যদি আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি।